হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। সো আমি কুর্গ ট্রিপের এটা হচ্ছে গিয়ে পর্ব 3 ভিডিও হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। সো যেখানে আমি ভিডিওটা শেষ করেছিলাম, আমি বলেছিলাম যে আমি হচ্ছে গিয়ে কফি ট্রির হচ্ছে গিয়ে বাগান দিয়ে হচ্ছে গিয়ে আমরা যাচ্ছিলাম। তো দেখতেই পেলেন এখানে হচ্ছে গিয়ে একটি জায়গায় হচ্ছে গিয়ে কফিগুলোকে শুকাতে দেওয়া হয়েছিল। জানি না আপনারা নোটিস করলেন কিনা, আমি ক্লোজলি ভিডিওটা নিতে পারিনি, কিন্তু যাই হোক আপনারা দেখে নেবেন একবার পজ করে। তো ওখানে হচ্ছে গিয়ে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট মেন গেট। তো এখানে যাওয়ার জন্য প্রথম 3টি হচ্ছে গিয়ে মেন গেট ছিল। তো এটা হচ্ছে গিয়ে প্রথম, যেখান থেকে আপনি জিপ সাফারিতেও যেতে পারেন। তো যাই হোক, ফার্স্ট মেন গেট থেকে সেকেন্ড, আর সেকেন্ড থেকে থার্ড। সো থার্ড পর্যন্ত আপনি যেতে পারবেন না, থার্ডটা হলো হচ্ছে গিয়ে মেন পয়েন্ট। সো ফার্স্ট আর সেকেন্ড গেটটা পেরোনোর জন্য আপনাকে জিপ নেওয়ার দরকার নেই। আপনাদের কাছে যদি বাইক থাকে তাহলে আপনারা বাইকেই যেতে পারেন, আর না হলে আপনারা যদি নর্মাল বাসে করে বা যেভাবেই আসুন না কেন, তাহলে ওখান থেকে আপনাদেরকে জিপ নিতেই হবে, কারণ এখানকার লোকাল গাইডরা ওইভাবেই আপনাদেরকে গাইড করাবে, মানে কিভাবে আপনাদের কাছ থেকে এক্সট্রা করে টাকা নেওয়া যায়। যেহেতু আমরা বাইরে, আমরা এখানকার নই, সো এখান থেকে এখানে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। তো আমরা সেকেন্ড গেট পর্যন্ত আমরা বাইক নিয়ে গেছিলাম, কিন্তু তারপরে যা অবস্থা, তারপরে যা মানে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, এখানে রাস্তা আছে, এরপরে আর কোনো রাস্তাই নেই, মানে অফ রোডিংয়ের নামে মানে যাচ্ছে তাই, মানে এতটাই পাথরে ভর্তি, মানে এতটাই ভয়াবহ, মানে আপনারা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। সো জায়গাটির নাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, চিন্তা করবেন না, ভিডিওটি দেখতে থাকুন। সো দেখতে পাচ্ছেন অলমোস্ট রাস্তা খারাপ শুরু হয়ে গেছে, আমি ভিডিও পর্যন্ত নিতে পারছিলাম না। সো এটা হচ্ছে কি সেকেন্ড গেট। তো সেকেন্ড গেটে এসে এখানে খাওয়ার ছিল, তো একটা ছোটোখাটো রোড সাইড স্টল। তো এইগুলো হচ্ছে কি জিপ, এখানে হচ্ছে গিয়ে এখান থেকে আপনারা হচ্ছে কি জিপ সাফারির জন্য যেতে পারবেন। সো আমার মুডটা প্রচণ্ড অফ হয়েছিল, কারণ যেখানে 500 টাকা নেয় সেখানে আমাদের দুজনের জন্য 1500 টাকা বলছিল। সো এক্সট্রা 500 টাকা আমাদের কাছ থেকে চাইছিল, যেহেতু আলাদা করে কোনো লোকজন ছিল না। তো আমরা 3টে নাগাদ এখানে এসেছিলাম বলে কোনো লোক ছিল না এখানে, অ্যাকচুয়ালি সানরাইজ কিংবা সানসেটের জন্যই আসে। যেহেতু আমরা বাইক রাইডিংয়ে বেরিয়েছি, সো আমাদেরকে তো সানসেট করা যাবে না, আর সানরাইজ তো পসিবলই না, কারণ অনেকটা সকাল সকাল বেরোতে হতো, কারণ আমরা একদিনের ট্রিপ করেছি, মানে আমাদের 2 দিনের ট্রিপ ছিল, 1 নাইট। সো 2 ডেজ 1 নাইটে সম্ভব না। সো দেখতে পাচ্ছেন পেছন দিকে জিপগুলো। তো এটা হচ্ছে কি সেকেন্ড গেটে, এখানে আমরা রেডি হচ্ছিলাম, এই গাড়িটা হচ্ছে গিয়ে বুক করলাম। যাই হোক কপাল খারাপ ছিল, আর কেউই এলো না, সো বাধ্য হয়ে আমাদের দুজনকেই এখন যেতে হবে। সো এই গাড়িটাতে করেই আমরা যাব। সো গাড়ির নাম্বারগুলো খুব পুরনো যুগের, বুঝতেই পারছেন। তো এতটাই ঢুলা ছিল যে আঙ্কেলটা হচ্ছে গিয়ে প্রথমে সিটগুলোকে ছেড়ে দিয়ে আমাদের তারপরে পরিষ্কার করে দিয়ে আমরা তারপরে বসলাম। সো এই যে দেখুন সেই রাস্তা, তো এখনও পর্যন্ত সেরকম কোনো মানে খারাপ রাস্তা আসেনি, কিন্তু আসবে। তো আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম, মানে বলে বোঝাতে পারবো না। আপনারা এই ভিডিওর মাধ্যমে আমার মুখের রিয়াকশন দেখতে পারবেন, মানে লিটারেলি আপনি যদি গাড়িটাকে কোনো একটা জায়গায় ধরে না থাকেন, আপনি বসে থাকতে পারবেন না, ডাইরেক্ট গিয়ে আপনি নিচে পড়বেন, আর পাক্কা আপনার স্পাইনাল কর্ড ভেঙে টুকরো হয়ে যাবে। মানে রাস্তাটা এতটাই খারাপ, এই জন্যই মনে হয় এই রাস্তাগুলোকে অফ রোডিং রাস্তা বলা হয়ে থাকে। যাই হোক, যারা বাইক নিয়ে এসেছিলো আমাদের আগে, 3টে ছেলে একটা বাইকে করে বেরিয়েছিল। তো ওরা, আমি যাওয়ার সময় তো ওদের দেখিনি, কিন্তু আসার রিয়াকশানটা ওদের যা ছিল, ওরা এতটাই ফেড আপ হয়েছিল বলার কথা নেই। আর এই যে দেখছেন কিছু বুদ্ধিমন্ত মানুষ, যারা হচ্ছে গিয়ে নিজেদের এত সুন্দর একটা 4 হুইলার কার নিয়ে এসে গেছে এরকম একটা রাস্তায়। সো এই গাড়ির মধ্যে যে আঙ্কেলটা ছিল, ও হচ্ছে গিয়ে এরকম হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওর ছেলেকে বলছে গাড়িটাকে নিয়ে যেতে। তো যাই হোক, ও গাড়িটা হচ্ছে গিয়ে আটকে গেছিলো। এই জিপ সাফারিতে যারা গাড়ি চালায় এদের কাছে এটা রেগুলারের বিজনেস, তো এদের কাছে এটা বড় ডিল নয়, কিন্তু যারা জানেন না বা মানে কোনোদিনও এই টাইপের রাস্তা আসেননি, তারা ভুলেও এরকম ট্রাই করতে যাবেন না, নাহলে আপনাদের ভালো গাড়িটার একদম খারাপ অবস্থা হয়ে যাবে।
সো এই জায়গাটা দেখার জন্যই আমরা এসেছিলাম। আমরা জিপ থেকে নেমে পড়েছি। ওই দাদা ভাইটা আমাদেরকে মাত্র 45 মিনিটস টাইম দিয়েছিল। ভাই 1500 টাকা খরচ করে কে 45 মিনিটসের জন্য এখানে আসে, মানে এটা একটু মানে ব্যাপারটা নয়। সো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে গেটটা, ওই গেটটা থেকে আরও অনেক দূরে, প্রায় 7 কিলোমিটার, যেই পয়েন্টটাই ছিলাম সেকেন্ড গেটটাই, সেই সেকেন্ড পয়েন্টটা থেকে এইটা জায়গাটা 7 কিলোমিটারের একটা ডিস্টেন্স। তো এইটুকু ডিস্টেন্সের জন্য আমরা 1500 টাকা হচ্ছে কি খরচ করেছিলাম। যাই হোক, খুব গায়ে লাগছিল, কারণ আমাদের ট্রিপের বাজেটই ছিল 6000 টাকা, তার মধ্যে 1500 টাকা আমরা এইখানেই দিয়ে দিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছেন কত বড় বড় পাথর আশেপাশটা, মানে বলে বোঝাতে পারবো না, মানে এতটাই মানে খারাপ অবস্থা হয়েছিল। তো এবার আমরা হেঁটে হেঁটে ওপরে উঠছি। চারিদিকটা দেখতে পাচ্ছেন কেমন মরার মতন, জায়গাটা একদম প্রায় মরেই গেছে। আমরা ভুল টাইমে এসেছি, আমরা অফ সিজনে এসেছি, তার জন্য এখানে কোনো মানে দূর দূর পর্যন্ত 2-4টে যে গাছ মানে দেখা যাচ্ছে, এটাই আমাদের সৌভাগ্য, নাহলে তো সেরকম কোনো মানে ঘাস পাতা নয়, সব জ্বলে পুড়ে মরে গেছে। এখানে এতটাই রৌদ্র যে আপনার স্কিনটাকে 1 ঘন্টা আপনি যদি রোদে দাঁড়িয়ে থাকেন, পাক্কা আপনার স্কিনটা একেবারে কালো হয়ে যাবে, মানে এতটাই রৌদ্র ছিল। সো এই যে আস্তে আস্তে নিচে নামছি, লোকজন ছিল না, মাত্র হয়তো গুনে গুনে 10 জন লোক হবে। সো এই আঙ্কেলটা সামনে দিক দিয়ে যাচ্ছে, ও আঙ্কেলটার সাথেও আমরা গল্প করছিলাম। ও আঙ্কেলটা হচ্ছে গিয়ে ব্যাঙ্গালোর থেকে এসেছে ওর ছেলেকে নিয়ে। তো এই ভিউ পয়েন্টটা দেখার জন্যই আমরা 1500 টাকা খরচ করে মাদিকেরি থেকে এতটা দূরে এসেছিলাম, যেটা হচ্ছে কি ওয়েস্ট অফ মানি। যাই হোক, কারণ হচ্ছে গিয়ে আমরা অফ সিজনে এসেছি, অফ সিজনে এখানে কোনো ভিউ দেখা যায় না। কিন্তু আপনারা যদি সিজনে আসেন, যেমন হচ্ছে গিয়ে ডিসেম্বর কিংবা নভেম্বর করে, জানুয়ারি করে আসলেও চলবে, সেই সময় এখানে একটা মানে সুন্দর সিনারিও আপনারা দেখতে পাবেন। শুনেছি নাকি মেঘ নাকি পাহাড়গুলোকে ছুঁয়ে যায়, আপনি টাচ করতে পারবেন, আর চারিদিকটা একটা সবুজ সবুজ ভাব থাকে। এখনও পর্যন্ত মেঘ আছে, এমনটা নয় যে নেই, কিন্তু অতটা নয়, মানে কুয়াশা কুয়াশা ভাগ, মেঘের কোনো দেখা নেই। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু অফ সিজনে এসেছি, তো এভাবেই জিনিসটাকে এনজয় করতে হবে। তো দেখুন, সো দেখতেই পাচ্ছেন আপনারা, আমি হচ্ছে কি এখানে 1500 টাকার হাওয়া খেতে এসেছি, যেখানে দূর দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। আর যেখানে কোনো লোকও দেখা যাচ্ছে না, এখানে মাত্র গুনে গুনে 10 জন লোক আছে, এর থেকে বেশি আর হতেই পারে না এই গোটা পাহাড়ে। তো আমার কথা আর গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে আমি কতটা ফেড আপ হয়ে গেছিলাম জায়গাটাতে এসে, মানে শরীরের অবস্থা, আমরা ট্রাভেল করে এসেছি, এতটা রাইড করে এসেছি, ততটাতে আমাদের অতটা অসুবিধা হয়নি যতটা না এইখানে এসে আমরা মানে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। সো এই ভিউ পয়েন্টের ওখান থেকে আমরা এই একটা জায়গা এখানে ঘেরা করে রেখেছে, এখানে এসে আবার একটু মানে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য ভিডিও নিচ্ছিলাম। তো এরপরে হচ্ছে গিয়ে এখান থেকে দেখুন, মানে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না সেরকম, কিন্তু চেষ্টা করছিলাম যতটা ক্যামেরাতে ক্যাপচার করা যায়, কারণ রিয়েলে দেখতে একটু হলেও আলাদা লাগছিলো, যেটা আমি ক্যামেরায় আপনাদেরকে তুলে ধরে দেখাতে পারছিলাম না। আর চারিদিকেই শুধু লাল মাটি আর লাল মাটি। সো এইটারই উপরে একটা ছাদের মতন করে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলো কত স্ক্যারি টাইপের, মানে খুবই ভয়ানকভাবে, যদি এদিক ওদিক পা হয়ে যায় তাহলে আপনি একদম নিচে গিয়ে পড়বেন। তো এই যে হচ্ছে গিয়ে এটার ভিউ পয়েন্ট। সো এই জায়গাটির নাম হচ্ছে গিয়ে মন্ডলপেটি। সো এটা হচ্ছে গিয়ে মাদিকেরি থেকে আরেকটু ভেতরে ঢুকতেই মেন সিটি দিয়ে আপনাদেরকে চলে আসতে হবে। তো এটা জায়গাটার নাম হচ্ছে গিয়ে মন্ডলপেটি। সো জানি না জায়গাটার নাম এমনটা কেন। সো এই ভিউটার জন্যই নাকি, এই জায়গাটার জন্যই নাকি স্কটল্যান্ড অফ ইন্ডিয়া নামে নাকি পরিচিত। জানি না স্কটল্যান্ডের মতন কি আছে, স্কটল্যান্ডে আদৌ কি এরকম খারাপ রাস্তা আছে? আপনারা যদি কেউ জেনে থাকেন নিশ্চয়ই জানাবেন, কারণ আমার তো মনে হয় না এরকম হতে পারে। যাই হোক, এই রাস্তার জন্য নয়, তবে পাহাড় এই সিনারির জন্য নাকি স্কটল্যান্ডের সাথে এই জায়গাটিকে তুলনা করে থাকে। সো আমরা ওখান থেকে ঘুরে বেরিয়ে পড়েছি। দাদাভাই আমাদেরকে 45 মিনিটসের টাইম দিয়েছিল, আমরা 1 ঘন্টা 15 মিনিটে ফিরে এসেছিলাম।
কারণ কিছু করার নেই, কারণ চলতে পারছিলেন না, পায়ে প্রচণ্ড ব্যথা করছিল। আমি তো লিটারেলি ভলিনি স্প্রে সাথে করে নিয়ে গেছিলাম, আর যখনই একটু যেখানে যেখানে পেইন মনে হচ্ছিলো সেখানে সেখানেই স্প্রে করে দিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন যাওয়ার সময় আপনাদেরকে এতটা ভিডিও দেখাতে পারিনি, কিন্তু আসার সময় আমি সাহস করে ভিডিও বানাচ্ছিলাম, কারণ আপনাদেরকে দেখাতে হবে বলে। তো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো, যখন আমরা আসছিলাম তখন একটা গাড়িও ছিল না, ওই একটি মাত্র ফোর হুইলার ছাড়া। এখন আমরা যেতে না যেতে কতগুলো প্রায় 6-7খানা গাড়ি ভরে ভরে লোক নিয়ে গেছে। আমাদের কপাল এতটাই খারাপ ছিল, মানে যেটা হয়, টাকা যদি খরচ করানো থাকে ভগবান সেখান থেকে করিয়ে দিতে পারে, মানে সেটার জন্য আপনি কখনো কোনো কিছু এক্সপেক্টও করতে পারেন না। সে দেখতে পাচ্ছেন আবার একটি গাড়ি বেরিয়ে পড়লো, সে এরকম প্রায় 6-7খানা গাড়ি গেল, কিন্তু আমরা যখন ছিলাম তখন কোনো গাড়ি ছিল না। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, সানসেট তো ওখানে দেখতে পেলাম না, তাই এখান থেকেই আমরা সানসেটটাকে এনজয় করছিলাম। তো রাস্তায় আস্তে আস্তে আমি হচ্ছে গিয়ে কফি বীজ তুলে নিলাম। এটা হচ্ছে গিয়ে কফির গাছ, পুরো ধুলোই ভরে গেছে। তো যাই হোক, মেন সিটিতে যেতে যেতে আমাদের অনেকটা সন্ধে রাত হয়ে গেছিলো, কারণ অনেকটাই দূর ছিল, আর পাহাড়ের রাস্তা তো তাড়াতাড়ি বাইকটাকে আমরা নিয়ে আসতে পারছিলাম না, খুব সাবধানে আসতে হচ্ছিল। সো এটা হচ্ছে গিয়ে নাইট ভিউ অফ কুর্গ। সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে কত সুন্দর একটা জায়গা, মনে হচ্ছে যেন আকাশের সাথে মিলে গেছে, আর দূর দূরে কোনো তারা হচ্ছে গিয়ে জ্বলছে। তো এটা হচ্ছে গিয়ে হোমস্টে। তো এই হোমস্টেটাতে আমি ছিলাম। তো তো ডেলিভারি বয় খাবার দিয়ে চলে গেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটি পর্বে। বাই বাই।